এই পৃথিবী যেমনে আসে তেমনে পড়ে রবে, সুন্দর এই পৃথিবীর মায়া সেরে যেতে খবে রে মন, সেরে যেতে খবে। ওলিদের মাধ্যমে আমরা মুসলমান, মক্কা মদিনা আরব আমিরাতের ভিতরে নবী রাসূলদের মাধ্যমে মুসলমান, আমরা ওলিদের মাধ্যমে মুসলমান। 360টা ওলিয়ার সুলতান বাবা শাহজালাল ইয়েমেনের গকিন জঙ্গলে মামা সৈয়দ কবির আহমদের সঙ্গে বসা কথা বলতেছেন। এমন সময় একটা হরিণ আইসে দুইটা চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হরিণটা ডাক দেখো, আল্লাহ তুমি কই কই গো, জবানটা খুলে দাও, আমার মনের দুঃখ তোমার বন্ধুর কাছে খুলে কই। আল্লাহ জবান খুলে দিলেন, হরিণের জবান খুলে গেল। হরিণটা ডাক দেখো, আল্লাহর ওলি গো, আমি আপনাদের কাছে একটা বিচার নিয়ে এসেছি। কি বিচার? আমার দুইটা দুধের বাচ্চা দুধ খেয়ে খেলতে খেলতে একটু দূরে গেছে, জঙ্গলার একটা বাঘ এসে বাচ্চা দুইটাকে খেয়ে ফেলেছে। আমি বাচ্চা খাওয়ার বিচার আপনাদের কাছে রাখলাম। সৈয়দ কবির আহমদ ডাক দেখো, মামা বাদী কেস রেখেছে, আসামি না পাইলে বিচার করব কাকে? আসামিটা গ্রেফতার করে এনো আমার দরবারে। জোর করে আল্লাহু আকবার। খুব মনোযোগ। আসামিটাকে বাঘ না মানুষ? জোরে বলেন। পালা বাঘ না জঙ্গলি বাঘ? জঙ্গলি বাঘ মানুষ পাইলে খাই না সারে। জোরে কোন খাই না সারে? জঙ্গলি বাঘ মানুষ পাইলে খাই। খুব বন্ধুরে, এই মুহূর্তে যদি ময়মনসিংহ জঙ্গল থেকে অথবা একটা জঙ্গলি বাঘ এসে আপনাদের প্যান্ডেলের ভিতরে প্রবেশ করে, আপনারা থাকবেন না পলাইবেন? কেন পলাইবেন? এতগুলি মানুষ একটা বাঘ দেখে কেন পলাইবেন? কারণ এটা জঙ্গলি বাঘ, যারে পাইব তারে খাইব, এ কারণে পলাইবেন। আল্লাহর বন্ধু শাহজালাল গহীন জঙ্গলের মধ্যে যাইতেছে বাঘ ধরার উদ্দেশ্যে। আল্লাহু আকবার বলেন। শাহজালাল যাইতেছে, আল্লাহ কলা সাবধান, ইন্না নির্ছয় আউলিয়া আল্লাহে, যারা আমার বন্ধু হয়ে গেছে লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর যিনি হয়ে গেছে আল্লাহ তার হয়ে গেছে। ওলি তারে কই যার মুখে আল্লাহ নিজে কথা কই। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি ক লাইসা ফি জুব্বাতি সেওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। যেরকম সুবহানাল্লাহ। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি কো আনা সুবহানি মাজি মুসানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। খুব বন্ধুরে, শাহজালাল যাইতেছে, বাগদা গুঞ্জুরা আইতাছে, আয়া শাহজালাল বাবার দুইটা কদমের মধ্যে চুমা খাইতেছে। আরো আসতে কোন, আরো আসতে কোন। শাহজালাল ইশারা দিছে, বাগদা পিছে পিছে আইতেছে। কবির আহমদের কাছে নিয়ে আইসে মামার কাছে। মামা জিজ্ঞেস করে, হরিণ রে, এই বাগদানি তোর বাচ্চাটি খাইছে? হরিণে মাতালায় রাখো, জি হুজুর এই বাগদা খাইছে। সৈয়দ কবির আহমদ কইতাছে, বাগিনা আসামি গ্রেপ্তার করছো তুমি, বিচারটা করো তুমি। বাগনা কো বিচারটা কেমনে করাম? ডাইন খাতরা ব্যাঙ্গে দাও। ডাইন খাতরা ব্যাঙ্গে দিছে, বাগদা ল্যাংরাইয়া জঙ্গলে চলে গেছে। ওই দিন সৈয়দ কবির আহমদ ডাক দিছে, মামা এই দেশে তোমার থাকার আর জায়গা নাই, তুমি এমন একটা দেশে যাইতে হইব যেই দেশের মানুষ আল্লাহ বুঝে না, যে দেশের মানুষ নবী বুঝে না, যে দেশের মানুষ অলি বুঝে না, যে দেশের মানুষ মসজিদ বুঝে না, যে দেশের মানুষ মাদ্রাসা বুঝে না, যে দেশের মানুষ মাহফিল বুঝে না, যে দেশের মানুষ মিলাদ বুঝে না, যে দেশের মানুষ সুন্নত করে কই বুঝে না। ওই দেশে যাইয়া তুমি তাদেরকে বুঝাইতে হইব। তুমি ভারতবর্ষে যাইতে হইব, তুমি এক টুকরা মাটি লইয়া যাও। ইয়েমেনের জঙ্গল থেকে এক টুকরা মাটি দিল, একটা ফুটলা বানাইয়া দেয়া কইছে, বাগিনা এই মাটিটা তোমার সাথে রাখবা, যেই জায়গার মাটি এই মাটির সাথে এক হবে, ওই জায়গার মধ্যে তোমার আস্তানা হবে। যেরকম সুবহান। শাহজালাল ইয়েমেনে মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা কি করলো? দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে অবস্থানরত আছে।
এই দিক দিয়া বন্ধু সিলেটের জমিনে একটা দুর্ঘটনা ঘটে গেছে। একজন মুসলমান নাম ছিল শেখ বোরহানউদ্দিন। উনি একটা মান্যত করছে, আল্লাহ যদি ওনাকে ছেলে একটা সন্তান দান করে, একটা ছেলে দান করে, আল্লাহর পথে একটা গরু জবাই করে দিব। আল্লাহ সন্তান দিয়েছে, এখন গরু দিব কারে? হিন্দুরা তো গরু খায় না, এটা কাওয়া কুলি সিগাল কুকুরকে বিলিয়ে দিছে। এক টুকরা গোস্ত নিয়ে কাওয়া গরু গোবিন্দর কুয়ার মধ্যে বালাইছে। হিন্দু বেড়া দেখা গরু গোবিন্দর কাছে বিচার দিছে। গরু গোবিন্দ গরম হইয়া আমার দেশে বসবাস করে আমার নুন নিমক খাইয়া আমার দেশে গরু জব করলো। তোরা কই রে? বোরহানউদ্দিনের ছেলেটা, যেই ছেলেটার জন্য আজকে গরু জবাই করা হয়েছে, তারে জব কইরা কাওয়া কুলিরে বিলিয়ে দিয়ে দে। শেখ বোরহানউদ্দিন সন্তানকে জব করে বিলিয়ে দিল। সব শেখ বোরহানউদ্দিন সিলেটে দাঁড়িয়ে ডাক দিছে, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই 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 গো? আমি মান্যত করেছি, তুমি আমার আশা পূরণ করেছ, তুমি ছেলে দিয়েছ, আমি মান্যত আদায় করব। আমি গরু জব করে বিলাই দিছি। আমি কাকেরে বলি নাই গোস্ত নিয়ে গরু গোবিন্দর কুয়ার মধ্যে ফেলাইতে। কাওয়া যদি ফেলে তাকে দোষ, কাওয়া করছে আমার অপরাধ। আমার ছেলেটাকে জব করে গরু গোবিন্দ বিলাইয়া দিছে। আল্লাহ বিচারটা রাখলাম আমি তোমার কাছে। সুবহানাল্লাহ বলেন। বিচারের মালিক কে? আল্লাহ ডাইরেক্ট বিচার করে না রে বন্ধু, আল্লাহ বিচার করে ওসিলার মাধ্যমে। খুব মনোযোগ দেন, খুব মনোযোগ। আল্লাহ হেদায়েতের মালিক, কিয়ামতের আগে আল্লাহ হেদায়েত দিবে না। আল্লাহ যদি হেদায়েত দে, তোমার আমার দিয়া এই মারামারি কেন লাগাইছে? আল্লাহ হেদায়েত দিবে মাধ্যমে। আল্লাহ হেদায়েত দেওয়ার মাধ্যম হচ্ছে নবী ওলি। খুব মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহর ঘরের ভিতরে 360 দেবীর পূজা হইছে। মুশরিকরা পূজা করছে ঘরটা আল্লাহর। আল্লাহ দেই কি করে? হেদায়েতের মালিক আল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু। আল্লাহই কাবাকে পবিত্র বানাইছে, কিন্তু নিরাকারে নয়, আকারে রূপ ধারণ করে। যেরকম সুবহানাল্লাহ। এই দেশে গেলে রাত কোনাইতো না। শেখ বোরহানউদ্দিন আল্লাহর কাছে বিচার রাখছে। আওয়াজটা দিল্লিতে বাবা শাহজালালের কানে পৌঁছে গেছে। শাহজালাল ডাক দিয়ে আল্লাহ তুমি কই কই গো? মুসলমান তুমি সারা কারো কাছে মাথা নত করে না। হিন্দু বেড়া মুসলমানের সন্তানটা জব কইরা কাওয়া কলিরে দিল বিলাইয়া। আল্লাহ তুমি পারমিশন দিবানি আমি গরু গোবিন্দর বিচারের জন্য সিলেটে যাব? যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পারমিশন লইয়া বিচার রাখছে শেখ বোরহানউদ্দিন আল্লাহর কাছে বিচার করতে আইতাছে। আল্লাহর ওলি শাহজালাল ইমিনি কারণটা কি? খুব মনোযোগ রে বন্ধু। বিচারটা রাখছে আল্লাহর কাছে, বিচারটা করতে আসতেছে। আই মার্ডার করছি আমি। মার্ডার কে করছে? আমি করছি। অপরাধ আমি করছি। বিচারের মালিককে আল্লাহ। যদি বিচারের মালিক, ম্যাজিস্ট্রেট আমাকে ফাঁসি দেয় কেন? জি, দোষগুণের দায়িত্ব কার খাতে? পাপ পূরণের বিচার কার খাতে? আল্লাহর খাতে। আল্লাহ তো বিচার একদিন করবে হাসরের মাঠে, ঠিক কিনা বলেন? তো ম্যাজিস্ট্রেট দিয়ে আমাকে ফাঁসি দেওয়াই কেন? চাইরা দেন আল্লাহর খাতে। ম্যাজিস্ট্রেটের করে ফাঁসি চান কেন? আল্লাহর কাছে চান। সবকিছু তো আল্লাহই করে, সবকিছু আল্লাহই করব। এই দোহাই দিলে জান বাঁচত না। হাসরের মাঠ আল্লাহ কেন বানাবে? এই আজকের মাহফিলে 2 জনের মধ্যে ঝগড়া হয়েছে। কয়জনের? কে দোষী কে গুণী? সম্মানিত সভাপতি এবং আব্দুর রহমান রিজভী 2 জনের মধ্যে ঝগড়া হয়েছে। কে দোষী কে গুণী? নিম্নকোটের হাকিম ঘটনাস্থলে নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আল্লাহর তো কোনো সাক্ষীর প্রয়োজন নাই। রমজান মাসে দরজা বন্ধ করে খাইছেন, আল্লাহ দেখছে কি দেখছে না? পানির তলে ডুবদা পানি খাইছেন, আল্লাহ দেখছে কি দেখছে না? পৃথিবীর মুসলমান
কয়জন বেখিস্তি কয়জন দুজকি আল্লাহ জানে কি জানে না। হাসরের মাঠ কেন বানাবে? চতুর্থ আসমানে সূর্যটা তাপ দিতেছে, চতুর্থ আসমান থেকে সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে, একটা মুখ খুলে দিয়েছে, একটা মুখের তাপ পৃথিবীতে আসতেছে, চতুর্থ আসমান থেকে সহ্য করতে পারি না। ময়দানে মহাশরে সোয়াত পর নেমে আসবে, 12টা মুখ আল্লাহ খুলে দিবে, মাথার মগজ গলে গলে পৌঁছিনার সাগর হবে। 50,000 বছর আল্লাহ তুমি কেন দাঁড়া করাইয়া রাখবে? আল্লাহ তুমি অন্তর্যামী, কে দোষী কে নির্দোষী, কে পাপী কে নেকি তুমি জানো। পৃথিবীর মুসলমান কয়জন বেকিস্তি কয়জন দুজকি তুমি জানো। আল্লাহ হাসরের মাঠ তুমি কেন বানাবে? মিজানের পাল্লা কেন লটকাবে? কে মুসলমান কোন মুসলমান বেকিস্তি কুন্ডি দুজকি? মৃত্যুর পরে কইতে পারো তোরা বেকিস্তি বেহেস্তে যা, তোরা দুজকি দুজকে যা। হাসরের মাঠ তুমি কেন বানাবে? 50,000 বছর কেন দাঁড়া করে রাখবে? আল্লাহ একটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্ব ভুবন, তিনির শান কত যে মহান, করিতে প্রমাণ সাজাইব মাঠ লটকাইব মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাতুল দেখান চাই কি? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমি কিশোরগঞ্জ 600তে আসার পরে রামচন্দ্র দাস নামে একজন হিন্দু আমার লগে সাক্ষাৎ হলো। আমাকে বললেন, রিজভী সাহেব কোথায় যাবেন? আমি বলছি নিয়ামতপুর যাব। কেন যাবেন? ওয়াজ করতে যাব। আমিও যাব। কেন যাবে? আমি মুসলমান হব। আমি ওনাকে আনলাম। মুসলমান কাকে বলে, কিসের বিনিময় হয় আপনারা রায় দিবেন। ওনাকে আনলা, বললাম বাবা তুই মুসলমান হবে? কজি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। সে মেনে নিছে, সে স্বীকার করছে। এখন বললাম বাবা তুমি যেহেতু আল্লাহকে মানছো, আল্লাহর আদেশ মানতে হবে। আল্লাহর আদেশ নামাজ, তুমি নামাজ পড়ো। এশারের নামাজ পড়াইলাম। ফজর থেকে শুরু করলো, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে। নামাজ পড়ার পাশাপাশি বললাম বাবা দাড়িগুলা রাখতে হবে সুন্নত, টুপি পড়তে হবে সুন্নত, পাগড়ি বাঁধতে হবে সুন্নত, পাঞ্জাবি সুন্নত, লঙ্গি সুন্নত, এগুলি সে রাখলো। রাখার পরে কইলাম বাবা চিরদিন তো দুনিয়া থাকা যাবে না, একদিন মরণ হবে, দুনিয়ার সব যেদিন পর হবে, অন্ধকার কবরে তোমাকে রেখে দিবে। একা ঘরে 2 জন ফেরেশতা এসে আরবিতে তোমাকে 3টা প্রশ্ন করবে, মার রাব্বুকা ওমান দিনুকা মান হাজার রাজুল, মান হাজার রাজুল্লাহ জি বৈশাবিকুম। তাইলে তুমি আরবি জানতে হবে, আরবি জানলে কোরআন পড়তে হবে। নিয়ামতপুরে হেফজহানা মাদ্রাসা উনি দাখিল হয়ে গেল। দাখিল হয়ে 1 বছরে কোরআন শরীফ মুখস্থ করে হাফেজ সাহেব হলো। কি হলো? জোরে বলেন কি হলো? 1 নম্বরে মুসলমান তারে বানাইলাম। খুব মনোযোগ, লা ইলাহা ইল্লাল্লাহ তারে পড়াইলাম। এখন তারে 5 ওয়াক্ত নামাজ পড়াইলাম, আল্লাহর আদেশ। কোরআন শরীফ মুখস্থ করে হাফেজ বানাইলাম। আইসে রোজার মাস, বাবা রোজা রাখা ফরজ, আল্লাহর আদেশ, তুমি 30টা রোজা রাখলো। বাবা জীবনে একবার হজ করা ফরজ, তুমি মক্কা শরীফ গিয়ে হজটা করে আসো। হজ করে আসলো। এখন আসেন, হজ করলো, হাফেজ হলো, নামাজি হলো, সম্পূর্ণ করলো, আল্লাহকে বিশ্বাস করলো। 100 বছর পরে লোকটা মারা গেল। এখন কি লোকটারে শ্মশানে নিব না দাফন করব? বুঝা কইেন। লোকটাকে শ্মশানে ভরবো না দাফন করব? জবাব দিবেন শ্মশানে নিব। কেন? সে মুসলমান। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ মানে না, সৃষ্টিতে এমন কোনো জাত আছে? ইহুদিরা মানে না, খ্রিস্টানরা মানে না, বৌদ্ধরা মানে না, কায়দানিরা মানে না, চামার চান্ডাল মেতরমুসি মানে না। কেউ বলে গড, কেউ বলে ঈশ্বর, কেউ বলে উপরুল্লাহ, কেউ বলে ভগবান, কেউ বলে হরে, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে রাধা। আমরা বলি কারণ আমাদের নবী নাম রাখছে আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু সে সব মানছে, আল্লাহ মানছে, নামাজ মানছে, রোজা মানছে, হজ মানছে, সব মানছে, সে মুসলমান হয় নাই। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নাই। যেরকম সুবহানাল্লাহ। এই কারণে সব বাত খুব মনোযোগ। আমি কাউকে মন্দ বলবো না, আমি কাউকে মন্দ বলি না। দলিল যেদিকে আমরা আছি সেই দিকে, কোরআন হাদিস যেদিকে আমরা আছি সেই দিকে খুব মনোযোগ দেন। এখন একজন দেবচন্দ্র দাস
আসিয়া কইল বাজান আমি মুসলমান হব। ওনারে বললাম পড়ো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন মুসলমান হইছিনি? হইছে। কেমন হইছে? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে মুহাম্মদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আল্লাহ আছে। যেরকম সুবহানাল্লাহ। নামাজ কি মুসলমান হওয়ার পরে না আগে? দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি পরে না আগে? হজ যাকাত আগে না পরে? 10টা মুসলমান হয়েছে, 10টা 5 মিনিটে মারা গেছে, তারে কি দাফন করব না শ্মশানে পড়ব? কথা বলেন, জবাব দিবেন। তারে দাফন করতে হবে, সে মুসলমান। যেরকম সুবহানাল্লাহ। তো মুসলমান কিসের বিনিময় হয় বুঝতে পারলেন। এখন আসেন, আজকে মরলে কালকে কবর, কবরে যখন রেখে দিবে কি কইয়া রাখবে? বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। আসুন, আজকের মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়, আজকের মাহফিলের মোনাজাত যদি জীবনের শেষ মোনাজাত হয়, বন্ধুরে দুনিয়ার সব কবে পর, এই পৃথিবী যেমনে আসে তেমনে পরে রবে। সুন্দর এই পৃথিবীর মায়া সেরে যেতে খবে রে মন, সেরে যেতে খবে। ভাই বন্ধু আর আত্মীয় স্বজন কেউ তো কারো হয় না আপন। আরে সব চারিয়া চলে যাবি কোন দেশে? জোরে কোন দেশে? কবর দেশে। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া সারবে, আমার নবী কবর থেকে আপনাকে কোলে নিবে, সিনা মোবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, ধরিয়া বলবে আল্লাহ দুনিয়ার দনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, দাফন কাফন কমিটির উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনায় মাহফিলে আরামের ঘুম হারাম করে, আরামের বিছানা ত্যাগ করে আমি নবীর মাহফিলে বসে দুরূদ পড়লো, তুমি খোদার গুণগান গাইলো, শেষ পর্যন্ত আমি নবীর ভালোবাসা নিয়ে অন্ধকার কবরে আসলো। দুনিয়ার দনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, খাট জাজিম পাইতে পারে, আমি নবীর খাত মোবারকে হাত রেখে আমার ভালোবাসা অন্তরে রেখে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা না বিছাবে রাখবো কোলে, ছাড়ব না কবরে। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তোলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাতুল জামাত, সবাই বলি মারহাবা। বন্ধুরে বন্ধুরে, সবাই যখন চলে যাবে নবী আপনাকে রিসিভ করবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, আল্লাহ তুমি কই কই, আল্লাহ তুমি কই গো? দুনিয়ার দনের বিনিময়ে যদি ফুল বেচানা পাইতে পারে, আমি নবীর মাহফিলে বসে দুরূদ পড়লো, মিলাদ পড়লো, তুমি খোদার গুণগান গাইয়া শেষ পর্যন্ত আমার ভালোবাসা নিয়া অন্ধকার কবর আসিয়া মাটি থেকে করে শুইতে পারে, যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা না বিছাবে রাখবো কোলে, ছাড়ব না কবরে। আল্লাহ মুনকার নেকির দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। সমস্ত সৃষ্টি গায় আমার গান, সমস্ত সৃষ্টি গায় আমার শান, আমি গাই আমার বন্ধুর গান, বন্ধু মাসুক আমি আশেক, সমস্ত সৃষ্টি করে আমার প্রশংসা, আমি করি বন্ধুর প্রশংসা। বন্ধু কষ্ট পাইলে আমি আল্লাহ কষ্ট পাই। ও আল্লাহ তুমি বলো কি, তুমি তো নবী না, নবী তো তুমি না, তোমার নাম আল্লাহ রাখছে তোমার বন্ধু, তোমার বন্ধুর নাম মুহাম্মদ রাখছো তুমি, বন্ধু আল্লাহ না, মুহাম্মদ আল্লাহ না, আল্লাহ মুহাম্মদ না, মুহাম্মদ কোলে নিলে তুমি নিছো কেমনে? 26 পারা কোরআন সূরা পাতা প্রমাণ 10 নম্বর আয়াত খুলেন, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যুরকুন সুবহানাল্লাহ। আরব দেশে হুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির খাত মুবারকে নিছেন বায়াত করাইয়া। আল্লাহ কো ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, ও দোস্ত যারা আপনার খাতে খাত রেখে বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর খাতে বায়াত নিছে।
ইয়াদুল্লাহকে ফাওকাইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। সাহাবীরা হাত দিছে নবীর খাতে, আল্লাহ কো আল্লাহর খাতে। সাহাবীরা হাত দিছে নবীর খাতে, আল্লাহ কো আল্লাহর হয়ে গেছে। নবীর হইলে যদি আল্লাহর হওয়া যায়, সেই নবীর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলবে মুনকার নেকির দেরি করিস না, ও তাড়াতাড়ি নুরানি বিছানা কবরে বিছিয়ে দে। নবী যাকে রিসিভ করবে এই কবরটা 3.5 খাত থাকবে না, কারো জন্য 70 খাত, কারো জন্য 4040 খাত। আলোকসজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসর ঘর তৈয়ার করে নবী ঘুম পাতাবে কবরে। নবী যারে ঘুম পাতাবে এই কবরে মুনকার নেকির আসবে না, কোনো প্রশ্ন করতে আল্লাহ দেবে না। 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর থাকবেন আপনি কবরে, কোনো কষ্ট নাই রে বন্ধু। 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর পরে আমার আল্লাহ ইসরাফিল ফেরেশতারে হুকুম করে সিঙ্গাপুর দেখিস আপনি বহাসরে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা পরীক্ষার হল। 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া করলেন, এই 10 বছরের হিসাব নিকাশ দিতে হবে সেন্টার হলে রে বন্ধু। আপনার জীবনের হিসাব নিকাশ দিতে হবে ময়দানে মহাসরে, মিজানের ঘাটে হিসাব দিতে হবে। আল্লাহ কো মুনকার নেকির সুন্দর কইরা বিছানা বিছাইয়া দে, বিছানার মধ্যে ঘুমিয়ে থাকবেন। 2.5 লক্ষ 3 লক্ষ ইসরাফিল ফেরেশতার হুকুম দিবেন সিঙ্গাফু দে, হিসাব নিব ময়দানে মহাসরে। ইসরাফিল ফেরেশতা 3 বার সিঙ্গাফু দিবে, তাম পৃথিবী প্রলয় হয়ে যাবে। ওরে বন্ধু কিছুই থাকবে না, পাহাড় পর্বত সাগর নদী কিছুই থাকবে না, তাম পৃথিবীটা হয়ে যাবে তামার মাঠ। বন্ধু সকলে ধ্বংস হয়ে যাবে। রিপ্লাই আবার হুকুম করবে ইসরাফিল সিঙ্গাফু দে। আবার যখন ফু দিবে নারী পুরুষ শব্দ উঠতে থাকবে, দৌড়িয়ে যাবে হাসরের মাঠ মিজানের ঘাট। কোনো পোশাক থাকবে না পরনে, উলঙ্গ থাকবে, দৌড়াবে হাসরের মাঠ মিজানের ঘাটে। সবার নজর থাকবে উপর দিকে, কে নারী কে পুরুষ কোনো খবর থাকবে না। দৌড়িয়ে যাব হাসরের মাঠ মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। আমরা সুন্নি মুসলমান নবী চাই কেন? আমরা নবীর মিলাদ কেন পড়ি, দুরুদ কেন পড়ি, জশ্নে জুলুস কেন করি রে বন্ধু? নবী সারা দরুদি কেহ নাই। সাহাসিত্তার 6টা হাদিস নোট করেন, সাহাসিত্তার 6টা হাদিস, যে হাদিসে কলম ধরার শক্তি কোনো মুফতি মুহাদ্দিসের নাই। 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ। মিজানের ঘাটে যাইয়া দেখবেন নবীজি দাঁড়িয়ে আছে, ওখানে যাই দেখবেন একদল বড় বড় গুনাহগার গুনার গাঠি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা জমিনে গুনাহ করে কাঁদছে, আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই, নিম্ন কোটে মাপ দে নাই, জামিন দেয় নাই জজ কোর্টে দিবে, জজ কোর্ট জামিন দেয় নাই হাইকোর্টে দিবে, হাইকোর্ট জামিন দেয় নাই সুপ্রিম কোর্ট দিবে, সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়াও পায় নাই, আর তো কোনো কোর্ট নাই। খুব মনোযোগ রে বন্ধু, হায় খায় রহমান আল্লাহ, রাহিম আল্লাহ, গাফফার আল্লাহ। মিজানের ঘাটে যাইয়া দেখবেন একদল বড় বড় গুনাহগার গুনার ঘাটটি নিয়ে দাঁড়িয়ে আছে আমার নবীজির কোর্টে। আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দেয় নাই। এখন দুনিয়াতে দিছে না, পরকালও দিত না, এখন উপায় তো নাই, আর তো কোনো আল্লাহ নাই। ও মুসলমান এখন যাইবেন কই? নিম্ন কোর্টে জামিন দেয় নাই, জজ কোর্টে যাইবেন, জজ কোর্ট দেয় নাই হাইকোর্টে যাইবেন, হাইকোর্ট দেয় নাই সুপ্রিম কোর্টে যাইবেন, সুপ্রিম কোর্ট দেয় নাই মরণ ছাড়া উপায় নাই। আমার আল্লাহ হাকিমুল হাকিম, সুপ্রিম কোর্টের বিচারপতি, এই হাকিমের উপরে কোনো হাকিম নাই। রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই। এখন তো উপায় নাই, দুজুক ছাড়া উপায় নাই। সাহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, রাসূল বলেন শাফাআতিলি আহলিল কাবায়ের মিন উম্মতি, এই বড় বড় গুনাহগারকে আমি নবী হাতে ধরে টেনে টেনে দিয়ে দেব জান্নাতে। সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই? ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই বলি মারহাবা, জোরে বলুন মারহাবা। বন্ধুরে, বড় বড় গুনাহগারকে নবীজি পার করবে। সাহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ রাই দিছে,
তো বাংলার অলিগনে কি করবে, বিশ্বের অলিগনে কি করবে? সাহাসিত্তার সহিহ হাদিস বুখারী শরীফের সরার মধ্যে এসেছে, ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নেবে। শুধু তা নয়, মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায় খোলো, ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তা নয় রে বন্ধু, মনোযোগ, আল্লাহ পাইলা কই, নামাজ পাইলা কই, রোজা পাইলা কই, মসজিদ পাইলা কই? এই দেশে 12 মাসে 13 পূজা, বৎসরে কীর্তন, হরে 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 রাম, হরে কৃষ্ণ ভগবান, এছাড়া কিছু ছিল না রে বন্ধু। এই দেশে এছাড়া কিছু ছিল না। এখনো কীর্তন আছে না নাই? আছে। এই কীর্তন বন্ধ করে মাহফিলের পরিচয়, মসজিদের পরিচয়, নামাজের পরিচয়, রোজার পরিচয়, ইমামতির পরিচয়, গুরু হওয়ার পরিচয়, দাড়ি রাখার পরিচয়, মাদ্রাসার পরিচয়, মক্তবের পরিচয় দেওয়ার জন্য এই দেশে এসেছিলেন 360 আউলিয়ার সুলতান বাবা শাহজালাল ইয়েমেনি। ওনার বাড়ি হলো ইয়েমেন দেশে। ইয়েমেন দেশে গকিন জঙ্গলে মামা বাইগনা দুইজনে বসে কথা বলতেছে। মামার নাম হলো সৈয়দ কবির আহমদ। বন্ধুরে, আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দিল্লিতে গিয়েছেন, হাজা গরিবে নওয়াজের মাজার জিয়ারত করেছেন। উনি আজমিরে গিয়েছেন, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করেছেন। বাংলাদেশে 360 আউলিয়ার সুলতান শাহজালাল ইয়েমেনির মাজার জিয়ারত করেছেন। আল্লাহর ওলির কাছে যাইতে আমার আল্লাহ কইছে কি কয় নাই? জোরে বলেন। ও রেজবি সাহেব দলিল কোথায়? কোরআন নোট করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। জোরে কোন সুবহানাল্লাহ। ওলিদের কাছে যাইতে আল্লাহর কোরআনে আল্লাহ বলে বাধা কিসের রে বন্ধু? হুকম নজুক, আল্লাহর ওলির বিচার করার ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর ওলি বিচার করে, আল্লাহ ডাইরেক্ট বিচার করে না। আল্লাহ রাষ্ট্র পরিচালনা নিজে করে না, পরিচালনার দায়িত্ব দিয়েছেন নবী ও ওলিদের হাতে। বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনা করে না, পরিচালনার দায়িত্ব দিয়েছেন ও বন্ধু মন্ত্রীর খাতে, এমপির খাতে, প্রশাসনের খাতে। এদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা হচ্ছে। হুক আল্লাহ রাষ্ট্র পৃথিবী সাজাইয়া পরিচালনার দায়িত্ব 2 ভাগে দিয়েছেন। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত, নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, রাসূল আমি মদিনার ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে হবে ওলি। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। ওলিদের মাধ্যমে আমরা মুসলমান। মক্কা মদিনা আরব আমিরাতের ভিতরে নবী রাসূলদের মাধ্যমে মুসলমান, আমরা ওলিদের মাধ্যমে মুসলমান। 360 আউলিয়ার সুলতান বাবা শাহজালাল ইয়েমেনি, ইয়েমেনের গকিন জঙ্গলে মামা সৈয়দ কবির আহমদের সঙ্গে বসা কথা বলতেছেন। এমন সময় একটা হরিণ আইসে 2টা চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হরিণটা ডাক দেখো, আল্লাহ তুমি কই কই গো, জবানটা খুলে দাও, আমার মনের দুঃখটা তোমার বন্ধুর কাছে খুলে কই। আল্লাহ জবান খুলে দিলেন, হরিণের জবান খুলে গেল। হরিণটা ডাক দেখো, আল্লাহর ওলি গো, আমি আপনাদের কাছে একটা বিচার নিয়ে এসেছি। কি বিচার? আমার 2টা দুধের বাচ্চা দুধ খেয়ে খেলতে খেলতে একটু দূরে গেছে, জঙ্গলার একটা বাঘ এসে বাচ্চা 2টাকে খেয়ে ফেলেছে। আমি বাচ্চা খাওয়ার বিচার আপনাদের কাছে রাখলাম। সৈয়দ কবির আহমদ ডাক দেখো, মামা বাদী কেস রেখেছে, আসামি না পাইলে বিচার করব কাকে? আসামিটা গ্রেপ্তার করে এনো আমার দরবারে। জোর করে আল্লাহু আকবার। খুব মনোযোগ। আসামিটাকে বাঘ না মানুষ? জোরে বলেন। পালা বাঘ না জঙ্গলি বাঘ? জঙ্গলি বাঘ মানুষ পাইলে খায় না সারে,
জোরে কোন খায় না সারে, জঙ্গলি বাঘ মানুষ পাইলে খায়। খুব বন্ধুরে, এই মুহূর্তে যদি ময়মনসিংহ জঙ্গল থেকে অথবা একটা জঙ্গলি বাঘ এসে আপনাদের প্যান্ডেলের ভিতরে প্রবেশ করে, আপনারা থাকবেন না পলাইবেন? কেন পলাইবেন? এতগুলি মানুষ একটা বাঘ দেখে কেন পলাইবেন? কারণ এটা জঙ্গলি বাঘ, যারে পাইব তারে খাইব, এ কারণে পলাইবেন। আল্লাহর বন্ধু শাহজালাল গহীন জঙ্গলের মধ্যে যাইতেছে বাঘ ধরার উদ্দেশ্যে। আল্লাহু আকবার বলেন। শাহজালাল যাইতেছে, আল্লাহ কলা সাবধান, ইন্না নির্ছয় আউলিয়া আল্লাহে, যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর যিনি হয়ে গেছে, আল্লাহ তার হয়ে গেছে। ওলি তারে কয় যার মুখে আল্লাহ নিজে কথা কয়। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি ক লাইসা ফি জুব্বাতি সেওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। যেরকম সুবহানাল্লাহ। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি কো আনা সুবহানি মাজি মুসানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। খুব বন্ধুরে, শাহজালাল যাইতেছে, বাগদা গুঞ্জুরা আইতাছে, আয়া শাহজালাল বাবার দুইটা কদমের মধ্যে চুমা খাইতেছে। আরো আসতে কোন, আরো আসতে কোন। শাহজালাল ইশারা দিছে, বাগদা পিছে পিছে আইতেছে। কবির আহমদের কাছে নিয়ে আইছে মামার কাছে। মামা জিজ্ঞেস করে, হরিণ রে, এই বাগদানি তোর বাচ্চাটি খাইছে? হরিণে মাতালায় রাখো, জি হুজুর, এই বাগদা খাইছে। সৈয়দ কবির আহমদ কইতাছে, বাগিনা আসামি গ্রেপ্তার করছো তুমি, বিচারটা করো তুমি। বাগনা কো বিচারটা কেমনে করাম? ডাইন খাতরা ব্যাঙ্গে দাও। ডাইন খাতরা ব্যাঙ্গে দিছে, বাগদা লেংরাইয়া জঙ্গলে চলে গেছে। ওই দিন সৈয়দ কবির আহমদ ডাক দিছে, মামা, এই দেশে তোমার থাকার আর জায়গা নাই। তুমি এমন একটা দেশে যাইতে হইব, যেই দেশের মানুষ আল্লাহ বুঝে না, যেই দেশের মানুষ নবী বুঝে না, যে দেশের মানুষ অলি বুঝে না, যে দেশের মানুষ মসজিদ বুঝে না, যে দেশের মানুষ মাদ্রাসা বুঝে না, যে দেশের মানুষ মাহফিল বুঝে না, যে দেশের মানুষ মিলাদ বুঝে না, যে দেশের মানুষ সুন্নত করে কই বুঝে না। ওই দেশে যাইয়া তুমি তাদেরকে বুঝাইতে হইব। তুমি ভারতবর্ষে যাইতে হইব, তুমি এক টুকরা মাটি লইয়া যাও। ইয়েমেনের জঙ্গল থেকে এক টুকরা মাটি দিল, একটা ফুটলা বানাইয়া দেয়া কইছে, বাগিনা এই মাটিটা তোমার সাথে রাখবা। যেই জায়গার মাটি, এই মাটির সাথে এক হবে, ওই জায়গার মধ্যে তোমার আস্তানা হবে। যেরকম সুবহান। শাহজালাল ইয়েমেনে মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা কি করলো? দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে অবস্থানরত আছে। এই দিক দিয়া বন্ধু সিলেটের জমিনে একটা দুর্ঘটনা ঘটে গেছে। একজন মুসলমান নাম ছিল শেখ বুরহানুদ্দিন, উনি একটা মান্নত করছে, আল্লাহ যদি ওনাকে ছেলে একটা সন্তান দান করে, একটা ছেলে দান করে, আল্লাহর পথে একটা গরু জবাই করে দিব। আল্লাহ সন্তান দিয়েছে, এখন গরু দিব কারে? হিন্দুরা তো গরু খায় না, এটা কাওয়া কুলি সিগাল কুকুরকে বিলিয়ে দিছে। এক টুকরা গোস্ত নিয়ে কাওয়া গরু গোবিন্দর কুয়ার মধ্যে বালাইছে। হিন্দু বেড়া দেখা গরু গোবিন্দর কাছে বিচার দিছে। গরু গোবিন্দ গরম হইয়া কো, আমার দেশে বসবাস করে আমার নুন নিমক খাইয়া আমার দেশে গরু জব করলো। তোরা কই রে? বুরহানুদ্দিনের ছেলেটা, যেই ছেলেটার জন্য আজকে গরু জবাই করা হয়েছে, তারে জব কইরা কাওয়া কুলিরে বিলিয়ে দিয়ে দে। শেখ বুরহানুদ্দিন সন্তানকে জব করে বিলিয়ে দিল। সব শেখ বুরহানুদ্দিন সিলেটে দাঁড়িয়ে ডাক দিছে, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই 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 গো? আমি মান্নত করেছি, তুমি আমার আশা পূরণ করেছ, তুমি ছেলে দিয়েছ, আমি মান্নত আদায় করব। আমি গরু জব করে বিলাই দিছি। আমি কাকেরে বলি নাই গোস্ত নিয়ে গুরু গোবিন্দর কুয়ার মধ্যে ফেলাইতে। কাওয়া যদি ফেলে তাকে দোষ, কাওয়া করছে আমার অপরাধ কি? আমার ছেলেটাকে জব করে গরু গোবিন্দ বিলাইয়া দিছে। আল্লাহ বিচারটা রাখলাম আমি তোমার কাছে। সুবহানাল্লাহ বলেন। বিচারের মালিক কে? আল্লাহ ডাইরেক্ট বিচার করে না রে বন্ধু, আল্লাহ বিচার করে ওসিলার মাধ্যমে। খুব মনোযোগ দেন, খুব মনোযোগ। আল্লাহ হেদায়েতের মালিক, কিয়ামতের আগে আল্লাহ হেদায়েত দিবে না। আল্লাহ যদি হেদায়েত দে, তোমার আমার দিয়া এই মারামারি কেন লাগাইছে? আল্লাহ হেদায়েত দিবে মাধ্যমে।
আল্লাহ হেদায়েত দেওয়ার মাধ্যম হচ্ছে নবী ওলি। খুব মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহর ঘরের ভিতরে 360 দেবীর পূজা হইছে, মুশরিকরা পূজা করছে, ঘরটা আল্লাহর। আল্লাহ দেই কি করে? হেদায়েতের মালিক আল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু, আল্লাহই কাবাকে পবিত্র বানাইছে, কিন্তু নিরাকারে নয়, আকারে রূপ ধারণ করে। যেরকম সুবহানাল্লাহ। এই দেশে গেলে রাত গুনাইতো না। শেখ বুরহানুদ্দিন আল্লাহর কাছে বিচার রাখছে, আওয়াজটা দিল্লিতে বাবা শাহজালালের কানে পৌঁছে গেছে। শাহজালাল ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি কই গো? মুসলমান তুমি ছাড়া কারো কাছে মাথা নত করে না। হিন্দু বেড়া মুসলমানের সন্তানকে জব কইরা কাওয়া কলিরে দিল বিলাইয়া। আল্লাহ তুমি পারমিশন দিবানি আমি গুরু গোবিন্দর বিচারের জন্য সিলেটে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পারমিশন লইয়া বিচার রাখছে শেখ বুরহানুদ্দিন আল্লাহর কাছে বিচার করতে আইতাছে আল্লাহর ওলি শাহজালাল। ইমিনি কারণটা কি? খুব মনোযোগ রে বন্ধু। বিচারটা রাখছে আল্লাহর কাছে, বিচারটা করতে আসতেছে। এই মার্ডার করছি আমি। মার্ডার কে করছে? আমি করছি। অপরাধ আমি করছি। বিচারের মালিককে আল্লাহ। যদি বিচারের মালিক, ম্যাজিস্ট্রেট আমাকে ফাঁসি দেয় কেন? জি, দোষগুণের দায়িত্ব কার খাতে? পাপ পূরণের বিচার কার খাতে? আল্লাহর খাতে। আল্লাহ তো বিচার একদিন করবে হাসরের মাঠে, ঠিক কিনা বলেন? তো ম্যাজিস্ট্রেট দিয়ে আমাকে ফাঁসি দেওয়াই কেন? চাইরা দেন আল্লাহর খাতে। ম্যাজিস্ট্রেটের করে ফাঁসি চান কেন? আল্লাহর কাছে চান। সব কিছু তো আল্লাহই করে, সব কিছু আল্লাহই করব। এই দোহাই দিলে জান বাঁচত না। হাসরের মাঠ আল্লাহ কেন বানাবে? এই আজকের মাহফিলে দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে। কয়জনের? কে দোষী কে গুণী? সম্মানিত সভাপতি এবং আব্দুর রহমান রিজভী, দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে। কে দোষী কে গুণী? নিম্নকোটের হাকিম ঘটনাস্থলে নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আল্লাহর তো কোনো সাক্ষীর প্রয়োজন নাই। রমজান মাসে দরজা বন্ধ করে খাইছেন, আল্লাহ দেখছে কি দেখছে না? পানির তলে ডুবদা পানি খাইছেন, আল্লাহ দেখছে কি দেখছে না? পৃথিবীর মুসলমান কয়জন বেখিস্তি, কয়জন দুজকি, আল্লাহ জানে কি জানে না? হাসরের মাঠ কেন বানাবে? চতুর্থ আসমানে সূর্যটা তাপ দিতেছে, চতুর্থ আসমান থেকে সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে। একটা মুখ খুলে দিয়েছে, একটা মুখের তাপ পৃথিবীতে আসতেছে, চতুর্থ আসমান থেকে সহ্য করতে পারি না। ময়দানে মহাশরে সোয়াত পর নেমে আসবে, 12টা মুখ আল্লাহ খুলে দিবে। মাথার মগজ গলে গলে পৌঁছিনার সাগর হবে। 50,000 বছর আল্লাহ তুমি কেন দাঁড়া করাইয়া রাখবে? আল্লাহ তুমি অন্তর্যামী। কে দোষী কে নির্দোষী, কে পাপী কে নেকি তুমি জানো। পৃথিবীর মুসলমান কয়জন বেকিস্তি, কয়জন দুজকি তুমি জানো। আল্লাহ হাসরের মাঠ তুমি কেন বানাবে? মিজানের পাল্লা কেন লটকাবে? কে মুসলমান, কোন মুসলমান বেকিস্তি, কোনটি দুজকি? মৃত্যুর পরে কইতে পারো তোরা বেকিস্তি বেহেস্তে যা, তোরা দুজকি দুজকে যা। হাসরের মাঠ তুমি কেন বানাবে? 50,000 বছর কেন দাঁড়া করে রাখবে? আল্লাহ একটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্ব ভুবন, তিনির শান কত যে মহান, করিতে প্রমাণ। সাজাইব মাঠ, লটকাইব মিজান, আমরা সেই নবী চাই কি চাই না? দুহাতুল্লাহ চাই কি? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দোস্ত, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। আমি কাউকে মন্দ বলবো না। আল্লাহ বিচার করবে, বিচারের মালিক আল্লাহ। বিচার হবে কর্ম অনুসারবাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। নাছিল আকাশ জমি,
না ছিল আকাশ জমিন হাওয়া আর মাটি পানি সর্বময় ছিল শূন্যকার বাদী মন আমার বিচার হবে কর্ম অনুসার এসকে নূরে মাতোয়ারা প্রেম বিলাইতে বারল জ্বালা আপন নূর হইতে তিনি করলেন সমাচার বাদী মন আমার বিচার হবে কর্ম অনুসার আমার দোষে আমি দোষী আমার দোষে আমি দোষী তাই তো গলায় লাগলো ফাঁসি নির্দোষী মোর পড়ুয়ার দিগার বাদী মন আমার বিচার হবে কর্ম অনুসার যেমন কর্ম তেমন ফল ঠিক কিনা বলেন খুব মনোযোগ রে বন্ধু গভীর মনোযোগ দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে শাহজালাল ইমিনি অবস্থানরত শেখ বুরহানুদ্দিন বিচার রাখলো আল্লাহর কাছে আওয়াজটা চলে গেল বাবা শাহজালালের কাছে শাহজালাল সৈন্য আল্লাহ মুসলমান তুমি ছাড়া কারো কাছে মাথা নত করে না হিন্দু বেড়া মুসলমানের সন্তানটা জব কইরা কাওয়া কুলিরে দিল বীজ বিলাইয়া পারমিশনটা দাও বিচারের জন্য আমি যাইব আল্লাহ পারমিশন দিলেন শাহজালাল বিচারের জন্য 11 জন সদস্য লইয়া কয়জন 11 জন সদস্য লইয়া সিলেটের জমিনে কদম রাখলো আজকে কারো ছিলা মুসলমান তারে চিনলা না রে বন্ধু খুব মনোযোগ দেন 11 জন বন্ধু লইয়া সিলেটে কদম রাখছে গোয়েন্দা মারফতে খবর গেছে গুরু গোবিন্দর কাছে মুসলমান ফকির সিলেটে কদম রেখেছে সুরমা নদী পার হইতে পারলে গুরু গোবিন্দর বংশ নিপাত করে ফেলবে হাইকাই মাঝি মাল্লারে অর্ডার করছে লঞ্চ স্টিমার নৌকা টলার সব কিনারে বিরাইছে আড়াইয়াত লম্বা দেড়াত পাশ একটা জানাজার নামাজ বিছাইয়া সুরমা নদীতে 11 জন সদস্য লইয়া রুকু অবস্থা যাইতেছে নদী পার হইয়া জোরে কোন আল্লাহ 5 তলা 7 তলার মধ্যে বৈশা বৈশা গুরু গোবিন্দ ফকির পানির সাথে কথা কয় আল্লাহর ওলিয়ে পানির সাথে কথা কইলে পানি শুনিনি আরে কথা কয় না কেন খাজা মাইনুদ্দিনে আয়না সাগরের চতুর্পারে 360টা মন্দির ঘর হেরা উলুলি দে মুসলমান আজান দে উলুলির মধ্যে বল হই বা ব্রাহ্মণ মহারাজ পৃথিরায়ের কাছে বিচার দিছে কর্তৃকা জানে কতলা ফকির আইছে কি জানে কয় জীবনে শুনি নাই বাপদাদার আমল থেকে এই কথা শুনি নাই আমরার বাক্যের মধ্যে বল হই হেরারে রাখো আমরারে দৌড়াও আর নাইলে আমরারে রাখো হেরারে দৌড়াও এবার মহারাজ পৃথিরায়ে কইছে পানি না পাইলে অটোমেটিক চইলা যাইব পানি তাইলে নিষেধ কইরা দিও পানি আনতে গেছে না করছে হাজাকো বেশি লাগতো না একটা গইটা একটা লোটা পানি গিয়া লইয়া 1 লোটা পানি আনছে রে বন্ধু আয়না সাগর শুকিয়ে গেছে শুধু আয়না সাগর শুকাইছে না হালবিল নদী নালার পানি শুকাইছে মাছগুলি শুকনাত পরে লাফালাফি করতেছে ঘরের কলসির পানি শুকাইয়ে গেছে মায়ের বুকের দুধও শুকিয়ে গেছে যেরকম সুবহান হাজার হাজার নারীগণ শিশু বাচ্চা কুলে লইয়া হাজার কাছে আইতাছে আয়া সিলিন্ডার করতেছে হাজাকো আমি যেই মালিকের পূজা করি এই মালিকের করবি নি তাইলে পানি পাইবি নারীগুলি স্বীকৃতি দিছে লাস্ট পর্যন্ত ব্রাহ্মণগুলি আইছে ব্রাহ্মণগুলি আয়া বল স্বীকার করছে হেরাও মুসলমান হয়ে গেছে খবরটা পৃথিরায়ের কাছে পৌঁছে গেছে পৃথিরাই কো জাদুগীর যাচাই বিতা দিব রাষ্ট্রটা লিখি দিব মুসলমান ফকিরটার এই দেশ থেকে তারাই তৈব জাদুগিরে টেনশনের কোনো কারণ নাই দেওদানব দৈত্য পর্যন্ত আমরার কাছে সিলিন্ডার করে মুসলমান ফকিরটা ফু দিলে উইরা যাইব 80 মণ 90 মণ ওজনের পাথর জাদু দিয়া পাঠাইছে হাজা ইসমে আজম তেলাওয়াত করে রেখাটার মধ্যে চক্ষু বন্ধ করে বসে আছে অসংখ্য অগণিত পাথর দিরিম দিরিম বাড়ি খাইতেছে হাজার কাছে আইয়া পাথর সিলিন্ডার হয়ে গেছে যেরকম আল্লাহু আকবার লক্ষ লক্ষ অজগর সাপ 2 মুখ্যা সাপ শুশু শুশু ফেনা ধরে আইতেছে খাজারে খাইব দাগ পর্যন্ত সাপগুলি সিলিন্ডার হয়ে গেছে লাখো লাখো বাটি আকাশ পথে বাড়াইছে পাখিগুলি উপরে চিল্লাইতেছে পায়ের হরমটা টান দিয়ে আমার পায়ের স্পর্শ যদি তোর মধ্যে লেগে থাকে আসমানের বেয়াদব পাখিদের আইন আমার সামনে ফালাইতে হবে হরমে বাইরে সবটির আইন না সামনে ফালাইছে যেরকম আল্লাহু আকবার এইবার মহারাজ পৃথিরায়ের টেনশন বাইরে গেছে অর্ধেকটা দেশ মুসলমান হয়ে যাইতেছে এবার ঝগড়া হয়ে যাবে হিন্দু আর মুসলমানের মধ্যে এখন উপায় কি বন্দুকটা হাতে লইয়া বাইর হইব
বাইর হইব। জ্যোতিষের কাছে গিয়া ক জ্যোতিষ এখন উপায় কি? জ্যোতিষে ক সুন্দরী একটা নারী আসেনি, বের করো বিচাইরা ফকিরটার কাছে পাঠাও। যদি তার সাথে জিনা হবে তো তার শক্তিটা নষ্ট হবে। আল্লাহর ওলিদের শক্তি হলো ইমানি শক্তি। যেরকম আল্লাহু আকবার। এইবার মহারাজ পৃথিরাইয়ের কন্যা ও কুমারী কন্যা সাজাইয়া পাঠাইছে। পৃথিরাই কয়া দিছে জুরে বলে কৌশলে যেমনে ভারস এমনে তারে তোর প্রেমে আটকাইবি। মহিলা নাচতে 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 হাজা বাবার কাছে গিয়া স্তব্ধ হয়ে গেছে, আর নাচতে পারে না। হাজা ক নাচো না কিরে? কারো শিলা সিন্নি খাইলেন, মোল্লা চিনলেন না। হাজা ক নাচো না কিরে? মহিলার মুখ দিয়ে যাব আওয়াজ আসে না। মহিলা ক নাচার মতো শক্তি আমার মাঝে নাই। আল্লাহর ওলি খাজা গরিবের নওয়াজ একটা নজর দিছে, পৃথিরাইয়ের মেয়ে 30 পারা কোরআনের হাফেজ হইয়া গেছে। তখন আল্লাহু আকবার। মাদ্রাসায় পড়তে হয় না রে বন্ধু, অমূল্যধন বিক্রি করে তুই, অমূল্যধন বিক্রি করে তুই বিনামূল্যে পাবি পাবি রে। কামেলের দর বারে যদি যাবি রে তুই, কামেল মুর্শিদের দর বারে যদি যাবি। সুবহানাল্লাহ বলে। এইবার মেয়েও মুসলমান হয়ে গেছে। এখন করব কি? উপায় নাই। বন্দুকটা হাতে নিছে। মা কফুত যাস কই? ফকিরটা কইতাইছে দেশটা নষ্ট করে ফেলাইছে, তারে ফাইয়ের কইরা মারবো। মা কফুত পারতি না, ফুট পারতি না। কমা বাধা দিও না, দূর থেকে গুলি করব। ফকির দেখতো না। মা কফুত পারতি না। মার কত অমান্য কইরা বন্দুকটা হাতে লইছে। একটা ট্যাং বারে একটা ট্যাং ভিতরে, আর যাইতে পারে না আইতে পারে না। মা কো কি হয়েছে যাস না কি রে? ফুতে কো মা চোখে দেখি না। সুবহানাল্লাহ বলেন। কানা হয়ে গেছে, পারের ট্যাংটা ভিতরে আনছে। এইবার চোখ খুলে গেছে। মহারাজ পৃথিরাই সপরিবার লইয়া হাজার কাছে গিয়া মুসলমান হয়ে গেছে। যেরকম বন্ধুরে শাহজালাল ইমিনি সুরমা নদী পার হইল 11 জন মুসলমান লইয়া। রুকু অবস্থা যাইতেছে পার হইয়া। গুরু গোবিন্দ ভাস্তালা বৈশা বৈশা ক মুসলমান ফকিরটা পানির সাথে কথা কয়। সুরমা নদী পার হইয়া রাজপ্রসাদের কাছে গেছে। 11 জনের মধ্যে ডাক দিছে, তোমাদের মধ্যে এমন কেউ শুনি 40 দিন পর্যন্ত ফজরের নামাজ কায়জা হয় নাই? একজন দাঁড়ায় কইছে আমি আছি, আজান দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধ্বনি দিতেছে। পাঁচতলা স্বর্ণ বিস্বর্ণ হইয়া পড়তেছে। গোড়া হইয়া ফইরা যাইতেছে, ফইরাই গেছে। গুরু গোবিন্দ দৌড়াইয়া জ্যোতিষের কাছে গেছে। কইতে জানে ফকির আইছে, কি জানো কইতেছে? বিল্ডিং গুড়া হইয়া ফইরা যাইতেছে। যেরকম আল্লাহু আকবার। কইতে জানে ফকির আইছে, কি জানে কইতেছে? বিল্ডিং গুড়া হইয়া পড়তেছে। বন্ধুরে বন্ধুরে কইতে জানে ফকির আইছে, কি যেন কইতেছে? বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হইয়া পড়তেছে। জ্যোতিষ একটা পথ আছে বলে কি? এরা ইমানি শক্তি লইয়াইছে। রাসায়নিক ইস্কাট ক্ষেপণাস্ত্র এখানে লেস পাওয়ার। গুরু গোবিন্দ যদি বিজয় লাভ করতে চাও তাইলে একটা জিনার বাগান সাজাও। এই দেশে যত সুন্দর সুন্দর যুবতী নারী আছে এরারে সাজাও, ময়দানে ছাড়ো। 40,000 যুবতী নারী চাইরা দিচ্ছে। আতর গোলাপ সেন লাগাইয়া নাচতেছে আর আইতেছে। 11 জনের একজন রে বাবা, যিনি হরমপুরের জমিনে শুয়ে আছে। গেছেননি আপনারা? 356 জন। কয়জন? 356 জন শীর্ষস্থানীয় অলিগণের নিয়ন্ত্রণে পৃথিবী আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। তার মধ্যে 12 জন অলি উচ্চ মুকামের। 12 জনের একজন শাহ সৈয়দ আহমদ গসুদরাজ কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই আখাউড়া রেল স্টেশনের
1 কিলোমিটার উত্তরে হরমপুর শাহ সৈয়দ আহমদ কচুদরাজ কল্লা শহীদ, শুধু শিরের মাজার, দেখের মাজার না, শুধু শিরের মাজার। দেখের মাজারটা আপনাদের কিশোরগঞ্জের ভিতরে আছে, জায়গাটার নামটা আমি এই মুহূর্তে বলতে পারবো না। দেখের মাজার কিশোরগঞ্জের ভিতরে আছে, শিরের মাজার হরমপুরে আছে। এখন এরার দিকে চাইলে ইমানের উপর আঘাতাইব, নিজের হাতের তলোয়ারটা দিয়ে গাটটার মেঝে খুব মারছে, কল্লাটা জমিনে ফালাইয়া লতরা লইয়া সামনের দিকে দৌড়তেছে। যেরকম আল্লাহু আকবার। রক্তে রঞ্জিত বডি দেখে 40,000 নারী মুসলমান হয়ে গেছে। এই দেশে কোন মোল্লারা কয়জন মুসলমান বানাইছে? সবডি মোল্লা মিল্লা যদি আজান দেয় একটা কাঁচামাটির বিল্ডিং ভাঙবো? কথা কয় নাকি রে? ভাঙবো? আজকে মাজারের বিরুদ্ধে কথা বলতেছে, অলিদের বিরুদ্ধে কথা বলতেছে। এইগুলি আমরা কইলে আমরা বিতর্ক কথা বলি। বিচার তো আমার হবে না, যে অপরাধ করবে তারই বিচার হবে, ঠিক কিনা বলেন? খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। আমি বলবো সংশোধন হন, সত্য পথে আসেন। সিরাতাল মুস্তাকিম, অলি আল্লাহর পথ, নবীজির পথ, সাহাবিদের পথ। এই দেশে গেলে রাইত কোলাইতো না। খুব মনোযোগ দেন। এখন আসেন, সুরমা নদী পার হইল বন্ধু, 40,000 নারী মুসলমান হলো। শাহজালাল ইমিনি জমিনে বসে বসে, আমার কষ্ট হইতেছে। শাহজালাল ইমিনি জমিনে বসে বসে আমরা কি ওয়াজ করি আপনি শুনেন, কিন্তু আজকে আমার অসংখ্য ওয়াজ ইউটিউব আছে, আপনার আমার নাম দিয়ে সাজদা নামাই শুনেন, বুঝতে পারবেন। আমার কারোর সাথে কোনো দুশমনি নাই। আমি শুধু ওয়াইজিন বক্তা নয়, আমি হাজার হাজার বক্তের ভিড়, লাখো লাখো মুরিদের ভিড়। খুব মনোযোগ দেন। আমার ওয়াজের বয়স 31-এর উপর চলে। বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নয় আমি অপরাধে যাই নাই, ভারতের এমন কোনো জেলা নয় আমি যাই নাই। খুব মনোযোগ দেন, একটু গভীর মনোযোগ দেন। আমরা হক আল হাক্কু মররুন, সত্য কথা তিতা, সত্য কথা বলতে গেলে তিতা লাগবে। খুব মনোযোগ দেন। এখন শাহজালাল বৈশা বৈশা জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। গরু গোবিন্দায় হে কয় কি রে, ভগবান কইব, হে দিহি লা ইলাহা ইল্লাল্লাহ কি? এটা আবার কোন কথা? এই কার 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 নাম জপস, কার নাম জপস? যার সৃষ্টির, যার আমরা সৃষ্টি তার নাম জপি, তেকাডা ক আল্লাহ, কয় ভগবান ক। ব্যাপারটা কি জানেননি? ফেসটা কই লাগছে? আমরার আদি বাবা আদম নবীকে আমার আল্লাহ 7 লক্ষ ভাষা শিক্ষা দিছে। 7 লক্ষ ভাষার হাফেজ বাবা আদম। আদম সন্তানের মধ্যে 7 লক্ষ ভাষা প্রচলিত আছে। এক দেশের ভাষার লগে আরেক দেশের ভাষা বলে না, এক দেশের কথার লগে আরেক দেশের কথা। আমরা কই ফানি, ফেনির তারা ক হানি। আমরা কই ছাগল, হেরা ক হাগল। আরে কথা কই নাকি রে? হেরা কয় কি হাগল, হাগল। বানানটা ঠিক আছে কিন্তু উচ্চারণটা বাংলা। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষা, ময়মনসিংহের ভাষা, সিলেটের ভাষার সাথে বনে, কথা কয় নাকি রে? বনে না, কারণ মুখ তো একটই, বডি তো একটই, ঠিক কিনা বলেন? তো গরু গোবিন্দ ক ভগবান ক, ভগবান ক না কইলে কি করবি? পেট্রোল দেবো, আগুন লাগামো, সাইকেল আলামো। ও ঠিক আছে, তাইলে দেখা যাক কার মালিকের কতটুকু ক্ষমতা আছে। তুই পেট্রোল ডাল, পেট্রোল ডাললে আগুন লাগাইছে শাহজালালে ফুটতো, এখন আগুন ধরাইতেছে গরু গোবিন্দরে ফুটতো। অ্যাকশন না রিয়াকশন? কথা কয় না কেন? আরে অ্যাকশন না রিয়াকশন? রিয়াকশন। গরু গোবিন্দ দৌড়াইয়া জ্যোতিষের কাছে গেছে, আগুন লাগাইছি, ফকিরে ফুটতো, আগুন ধরাইতেছে, আমারে ফুটতো। তুই জান্ডা বাসা, কেমনে বাসাইয়াম, কেমনে বাসাইয়াম? তুই সাপুরিয়ার বাক্সির, সাপুরিয়ার কাছে যা, বাক্সির ভিতরে হামরাইয়া বা সাপের বাক্স বানাইয়া তোরে বের করে দিব। সাপের বাক্সের ভিতরে হামাইয়া ক যা চাইবি তা দেবো, ফকিরটারে তারাই দিতে হইব। আল্লাহর ওলি চক্ষু বন্ধ করছে, সমস্তরা সৃষ্টি সরিষার দানার মতন চোখের সামনে ভাসতেছে। যেরকম সুবহানাল্লাহ। ফলাইব কই দিয়া, ফলাইব কই দিয়া যাইতেছে। শাহজালাল চক্ষু বন্ধ করে বসে রয়েছে। কাছাকাছি গিয়া টেনশনের কোনো কারণ নাই, ফকিরের চোখ বন্ধ আছে, অসুবিধা নাই, দেখতো না। ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে রাম, ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে রাম, এই ডাকতেছে। কাছাকাছি গেছে বড় টেনশনের কারণ নাই, ফকিরের চোখ বন্ধ আছে, দেখতো না। সামনে যখন গেছে, কাই গরু গোবিন্দ আমারে ফাঁকি দিয়া যাস কই? বাইরো বাইরে কিরে ফকির না বলে চোখ বন্ধ। সাপুরিয়া কো দেখ এখনো বন্ধ আছে। প্রত্যেকটা মানুষের চক্ষু হলো 20টা। কয়টা? জোরে কোন কয়টা? জাকেরে 2টা, বাতেনে 18টা। প্রত্যেকটা মানুষের বডি 4টা। কটা বডি? আরে কয়টা বডি? আপনারা একটা বডি নিয়ে মাফিলাইছেন, 2টা চোখ লইয়া মাফিলাইছেন। প্রত্যেকটা মানুষের 4টা বডি, একটা ফিজিক্যাল, একটা ইথিক্যাল, একটা কর্সাল, একটা এস্টাল, একটা শরীয়তে, একটা তরিকতে, একটা হাকিকতে, একটা মারিফতে। 4 রঙের
মশলা দিয়া 4টা বডি বানাইছে। খুব মনোযোগ দেন। শাহজালাল চক্ষু বন্ধ করে বসে আছে, বাইরে তো কইছে বাইরিছে, চোখের কবাটগুলি খুলে যখন চাইছে গুরু গোবিন্দ ফিনিশ। ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল সিলেটে। আজকে আমরা মুসলমান, পূর্বপুরুষ ছিল হিন্দু, মুসলমান বানাইছে আল্লাহর ওলিরা। আজকে হেরার বিরুদ্ধে কথা বলে কো শিরিক আর বেদাত। আল্লাহ কো যাই তো হেরা কো যাইও না। সবাই জিকির করি আই না 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 মুর্শিদ নাম যা এতই মধু, মুর্শিদ নাম এতই মধু, খাইলে মধু ফুরাই না। আমরার মনে হয় আসে গো দেওয়ানায়া। আই মুর্শিদ নাম যা এতই মধু, মুর্শিদ নাম এতই মধু, খাইলে মধু ফুরাই না। আমরার মনে হয় আসে গো দেওয়ানায়া। আই মুর্শিদ নাম জপ কইরা সে সুতাব, উতার পর রেখে গেছে ববের খেদায়। আই মুর্শিদ নাম জপ কইরা সে সুতাব, উতার পর রেখে গেছে ববের খেদায়। আই মুর্শিদ নামের ডোরি লইয়া, মুর্শিদ নামের ডোরি লইয়া প্রেম মনা খেলো না। আমরার মনে হয় আসে গো দেওয়ানায়া। আই আই মুর্শিদ নাম যা এতই মধু, মুর্শিদ নাম এতই মধু, খাইলে মধু ফুরাই না। আমরার মনে হয় আসে গো দেওয়ানায়া। আই আই না আই 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 না আই না আই না আই না আই না আই। মুর্শিদ মুর্শিদ রে কই পাবো সখী গো। আই সখী আমার বলো না, আমার মুর্শিদ বিনে, মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝায় না। আই না আই না আই না সাদে সাদে থেকে সিহি বাঁধে গো, সখী দিয়া আসলো আনা। আমার মুর্শিদ বিনে, মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝায় না। আই না আই না আই না আই না আই না আই না মন দিলাম প্রাণ দিলাম গো, সখী দিলাম শুলো আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে কে আগুন জ্বালাইছে মুর্শিদ গো, কে আগুন জ্বালাইছে মুর্শিদ গো, আগুন নিভাওয়া আইলেন বেলা।
মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝায় না আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 আমার মুর্শিদ দয়া তোমার কেবা আর মনে লয় আমার রাজবে দয়া তোমার কেবা আর মনে লয় তোমার না দেখলে আমার তোমার না দেখলে আমার জীব ওন কেমনে রই মুর্শিদ আল্লাহ 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 আমার মুর্শিদ দয়া তোমার কেবা আর মনে লয় তামাম ডাল বৈশাখ মুর্শিদ বাঙ্গো ও ডালে রাগা শিশু কালে প্রেম শিখাইয়া শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা মুর্শিদ আমার মুর্শিদ দয়া তোমার কেবা আর মনে লয় আই 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 তামাম ডাল বৈশাখ মুর্শিদ বাজাও রঙ্গের বাসি সুরসুপ নিয়া আমরা রাইমন সুরসুপ নিয়া আমরা রাইমন হইল ও দাসী মুর্শিদ আমার মুর্শিদ দয়া তোমার কেবা আর মনে লয় বেবে পাগল রহমান বলে মনে ভাবিয়া নিবাপ ছিল মনে রাগুন নিবাপ ছিল মনে রাগুন কেদি লোজালাইয়া মুর্শিদ আই আল্লাহ 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 আমার মুর্শিদ দয়া তোমার কেবা আর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদাপ নের কান্ডারি রে সারা মুর্শিদ নামের তরির সারপ মোর কোন নামের তরি মোল্লা কয় যা করে আল্লাহ করব মুর্শিদে কি করব আল্লাহ যদি না করে তো মুর্শিদে করে চিনচিনা টাইটেল পাস করিয়া চিনচিনা দাওরা পাস করিয়া চিনচিনা অনার্স পাস করিয়া চিনচে বাংলার জাতীয় কবি কবি নজরুল এবারা কি পাস কথা কন সমস্ত শিক্ষিত মণ্ডলী যার গুণগান গাইতে হয় কবি নজরুল লিখেছে গেয়েছে তৌখিদিরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম মুর্শিদ ওই নামে জপেলে বসতে পারি খুদারি কালাম আরে তৌখিদের মুর্শিদ মুহাম্মদের নাম মুর্শিদ
বিপদে পড়ে মুসিবতে পড়লে ডাকবেন কারে? উদ্ধার করবে কে? কিয়ামতের আগেও আল্লাহ করবে না। খুব মনোযোগ, এই একটা আলোচনায় আজকের শেষ। যারা বর্তমানে মাজার মানে না, আমি কাউকে মন্দ বলবো না, মন্দ বলিও নাই, বলবো না। দুই চার কথা বললে হক কথা বলি, যেগুলা কোরআন হাদিসে আছে। কোরআন হাদিসের বাকিরে আমরা কিছু বলি না। কিতাবের নাম এই ওয়াজটা শেষ, আজকের ওয়াজ শেষ। জি, কোন সমস্যা? জি, আপনি দলিল নোট করে নেন, বলতেছি। আরে কথা বলতে ওসিলা লাগবো। ওকে ছাড়া হাকিম কেস নেয় না, ওকে ছাড়া হাকিম কেস নেয় না। ওসিলা ছাড়া আল্লাহ আপনার ফরিয়াদ শুনবে না, ওসিলা লাগবে। ও আপতা গইলাইহিল ওসিলা ওয়া কুনু মা সাদিকিন, ওসিলার মাধ্যমে বলছে। আপনি নোট করেন কিতাবের নাম আল ইফাজাতুল উলুম, সপ্তম খণ্ড 465 পৃষ্ঠা। আল ইফাজাতুল উলুম সপ্তম খণ্ড 465 পৃষ্ঠা। মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের পীর মাওলানা শেখ মোহাম্মদ। দলিল যা বলছে আমি তা বলতেছি। আমি কাউকে টার্গেট করে কথা বলছি না, আমি কারোর বিরুদ্ধে কথা বলছি না, আমি কাউকে মন্দ বলছি না। এই পর্যন্ত কারো মন্দ বলছি, কারো সমালোচনা করছি? দরকার নাই। যে যেমন কর্ম করে, ভালো করলে ভালো রেজাল্ট, খারাপ করলে খারাপ রেজাল্ট। আমি কারো মন্দ বলার কোনো প্রয়োজন নাই। বিচার হবে কর্ম অনুসার, বাদী মন আমার, নির্দোষী মোর পরওয়ারদিগার। আল ইফাজাতুল উলুম কিতাবের সপ্তম খণ্ড 465 পৃষ্ঠা। মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের পীরের নাম হলো মাওলানা শেখ মোহাম্মদ। শেখ মোহাম্মদের পীরের নাম হলো হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির পীরের নাম হলো নূর মোহাম্মদ জানজনবী। কিতাবের নাম আল ইফাজাতুল উলুম, খণ্ড নম্বর 7, পৃষ্ঠা নম্বর 465। বাড়ি হলো ভারতের থানা বনে। বাড়ি কই? ওই যুগে প্লেন ছিল না, বিমান যাইতো না, পায়ে হেঁটে যেত। আরব সাগরটা পাইনা জাহাজ দিয়ে পার হইতো। আরব সাগরের মধ্যে গিয়ে উঠছে, জাহাজ স্টার হচ্ছে, সাগরের মধ্যে চলে গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। কি জ্বর? কথা বলেন, কি জ্বর? ঘূর্ণিঝড়। কি জ্বর শুরু হয়ে গেছে? ঘূর্ণিঝড়। মুসিবতে পড়ে আল্লাহকে স্মরণ করলে উদ্ধার করতে আল্লাহর ওলিয়া যাই, উদ্ধার করতে পীরে যাই। পীর হলো ফার্সি ভাষা, আরবিতে মুর্শিদ ও শায়েক। খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। এখন ড্রাইভার স্টার বন্ধ হয়ে গেছে, একদিকে ঘূর্ণিঝড়ের কবলে জাহাজ ডুবো ডুবো ভাব, আরেকদিকে ওই কিতাবে যা লেখছে আমি তা বলতেছি, মন গড়া বলি নাই। খুব মনোযোগ দেন। আরেকদিকে স্টার বন্ধ হয়ে গেছে, ড্রাইভার আপ্রাণ চেষ্টা করছে, জাহাজ স্টার হচ্ছে না। শেষ পর্যন্ত ড্রাইভার কো, হুজুর আল্লাহ ছাড়া দরদি আর কেহ, আল্লাহ ছাড়া দরদি আর কেহ নাই, আল্লাহ ছাড়া দরদি আর কেহ নাই, আপনি আল্লাহকে ডাকুন। হাজী সাহেব ডাকতেছে আল্লাহ হু, আল্লাহ হু, আল্লাহ হু। কারে ডাকতেছে? কথা বলেন, কারে ডাকতেছে? আল্লাহ রে। হাজী সাহেব দেখতেছে কে যেন সাগরে নামছে। সুবহানাল্লাহ বলেন। কে যেন সাগরে নামছে, জাহাজটা কাঁধে নিছে। কই নিছে? কাঁধে নিছে, নিয়া মক্কার কিনারে বিরাইতেছে। মক্কার কিনারে বিরাই দিয়া চইলা গেছে। শেখ মোহাম্মদ সাহেব আশরাফ আলী থানভী সাহেবের পীর মাওলানা শেখ মোহাম্মদ সাহেব হজ কইরা দেশ হয়েছে। আয়াসেরা হজটা যখন কইরাইছি, আমি আমার পীর সাহেবের সাথে গিয়ে একটু দেখাটা কইরা আসি। পীর সাহেবের কাছে গিয়া একটা বিজা লুঙ্গি আলাই রাখছে। কি লুঙ্গি? এক ভক্তরকে, বাবা লঙ্গিটা দৌত করে নিয়ে আসো। শেখ মোহাম্মদ যিনি বিপদ থেকে বাচ্চা হজ করাইলেন, উনি কবাজান লঙ্গিটা আমি দৌত করব। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি, যিনি 1100 আলেমের উস্তাদবীর, তিনি বলতেছেন ঠিক আছে নিয়ে যাও। উনি লঙ্গিটা হাতে নিলেন, লঙ্গিটা হইতে আরব সাগরের লুনাফানির গন্ধ নাকে লাগতেছে। যেরকম সুবহানাল্লাহ। দেওয়ার কবলে জাহাজটা পড়ে গেছে, জাহাজের ধাক্কা খাইয়া পানি ভিতরে পড়ছে, নাকে মুখে পানি পড়ছে। আরব সাগরের পানির মধ্যে যে গন্ধ পেয়েছে, লঙ্গিতে এই গন্ধ পাইতেছে। এখন শেখ মোহাম্মদ বলতেছে, বাজান ব্যাপারটা কিছু বুঝলাম না, আরব সাগরের পানির মধ্যে যে গন্ধ পেয়েছি, আপনার লঙ্গির মধ্যে হুবহু ওই গন্ধ পাইতেছি। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি বলে, আশরাফ আলী থানভীর পীরের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি বলে, তুমি যখন আরব সাগরে হজ করতে গিয়ে বিপদে পড়ে আল্লাহকে ডাকতেছিলে, আমি ভারতের থানা বনে কাশফুল কুবুর মোরাক্কাবার ভিতরে চক্র বন্ধ করে দেখতেছি তুমি মৃত্যুর সাথে লড়াই করতেছ। আমি বসে থাকতে পারি নাই, ভারতের থানা বন থেকে একটা লাভ দিছি, আরব সাগরে নাইমা জাহাজটা কাঁধে করে মক্কার কিনারে বেরাইছি। ওই দিন এই লঙ্গিটা আমার পরনে ছিল। উদ্ধার করছে কে? উদ্ধার করছে কে? আপনি বোঝেন না, আপনি বোঝেন।
সালাম জানাই আনাবি